মোড়ল সাহেব, শুনলাম কাল সত্যি ভুঁড়ি ভোজ হবে। সত্যি হবে? অনেকদিন গ্রামে এমন আনন্দের আয়োজন হয়নি। ভাবলাম সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়া হোক। আপনি না থাকলে এই গ্রামে এমন কথা কে ভাবতো? সবাই বলে আপনার মন খুব বড়, সেজন্যই আপনি আমাদের মতো সাধারণ মানুষের জন্য এমন আয়োজন করতে পারেন। মন বড় হলে তবেই তো গ্রামের এত বড় দায়িত্ব এতদিন ধরে বয়ে নিয়ে বেড়াতে পারছি। মোড়ল হতে গেলে মানুষের কষ্ট বুঝতে হয়। আর তাছাড়া আমি তো নিজের কোনোদিন ভালো চাইনি। সারা জীবন ভেবেছি তোমাদের কি করে ভালো হবে। আচ্ছা বাবু, কি কি রান্না হবে? ভাত, ডাল, আলু ভর্তা আর আসল আকর্ষণ হিসেবে থাকবে বেগুন ভাজি। বাজার থেকে একেবারে টাটকা বেগুন আনা হয়েছে ভাজি করবার জন্য। বেগুন ভাজি? তাহলে তো গ্রামের বাচ্চা থেকে বুড়ো সবাই খুব খুশি হবে। আমাদের গ্রামে বেগুন ভাজি খেতে সবাই খুব ভালোবাসে। তবে একটা কথা বলি, বলো। হালিমা বুড়িকে দেখলাম আজ সকাল থেকে কেমন ভাবে যেন সবকিছু দেখছে। আপনার এই আয়োজনটা যেন তার সহ্য হচ্ছে না বলেই মনে হচ্ছে। সে তো অনেক দিন ধরেই আমার বিরুদ্ধে কথা বলে, তবে আমি তো কোনোদিন অত বয়স্ক মানুষের বিরোধিতা করবার কথা স্বপ্নেও ভাবিনি। আসলে কি আর বলবো বাবু, সবাই তো আপনার মতো নয়। মানুষ যদি অন্যের ভালো দেখে হিংসে করে তাতে আমার আর কি করবার আছে। আমি তো শুধু চাই কালকের ভোজ যেন খুব ভালোভাবে হয়ে যায় আর গ্রামের মানুষ খুব খুশি হয়। উপরওয়ালার কৃপায় দেখবেন তাই হবে। তবে সাবধানে থাকবেন, খারাপ মানুষ অনেক কিছুই করতে পারে। ঠিক আছে বাবু, চলি। ধন্যবাদ। আলিমা চাচি, আপনি রান্নার দিকটায় এত গোড়গোড় করছেন কেন? ওমা, এমন করে কেন বলিস রে? বুড়ি মানুষ একটু সাহায্য করতে এলে তাতেও দোষ? দোষ বা সন্দেহ না, তবে আপনাকে আজ খুব ব্যস্ত দেখছি। অন্যদিন তো মানুষের ভালো কাছে কোনো দিন আসেন না, তাই একটু অবাক হচ্ছি। ব্যস্ত হব না? এই গ্রামে কত কিছু দেখছি। রান্না যদি খারাপ হয় দোষ তো মোড়লেরই হবে, সেটা তো আর আমি হতে দিতে পারি না। আপনাকে চিন্তা করতে হবে না, রান্না ভালোই হচ্ছে। সবাই মিলে কাজ করছে তো, আপনি বিশ্রাম নিলেই পারেন। এই বুড়ো বয়সে এত আর পরিশ্রম করতে হবে না আপনাকে। আহা, আপনি কি করছেন? আপনি হাত দেবেন না, তেল খুব গরম, হাত পুড়ে যাবে আপনার। আহা, তুই বুঝতে পারছিস না যে আমি বিশেষ রান্না জানি। আর সেই রান্না যদি করতে পারতাম, গ্রামের মানুষ তাহলে হাত চেটে খেত। আসলে আমার মতো ভাজি রান্না আর কেউ করতে পারে না। ঠিক আছে, অনেক হয়েছে, আপনি এখন চলুন আমার সাথে। আহা, তুই আমার পিছনে কেন পড়েছিস বলতো? তুই ওদিকে যা, ভাত দেখ তো। আমি বেগুনগুলো দেখে নিচ্ছি, তোকে চিন্তা করতে হবে না। না, আমি এখানেই থাকবো, আপনি এখন এখান থেকে যান। আহ, জবা, কেমন লাগছে যেন গলাটা। উফ, ভীষণ চুলকাচ্ছে। আহা, আমারও একই অবস্থা গো। এ কেমন বেগুন ভাজি হলো? দেখো চারিদিকে তাকিয়ে, সবাই কষ্ট পাচ্ছে মনে হচ্ছে। সবাই কাশছে, গলা চুলকাচ্ছে, বাচ্চারাও কাঁদছে। এ তো বড় বিপদ হলো। এবার কি হবে? আমি তো দেখলাম রান্না ঠিকই হচ্ছিল, হঠাৎ এমন হলো কি করে? হালিমা ঠাকুমা আগে থেকেই বলছিল সবাইকে সাবধানে খেতে। এই বেগুনগুলো ভালো নয় মনে হচ্ছে, না হলে হালিমা ঠাকুমা এমন খেতে বলতো না। তুমি কি বলতে চাইছো? মোড়ল সাহেব ইচ্ছে করে এমন বেগুন এনেছেন? জানি না, কিন্তু দেখো এখন গ্রাম জুড়ে সবাই ওই কথাই বলছে। ভুল আর শয়তানি এক জিনিস নয়। তার মানে আমার মনে হচ্ছে বুড়ি ঠিক কথাই বলেছিল, আর আমি বুড়িকে অপমান করে তাড়িয়ে দিলাম। আমার সন্দেহ হয়েছিল সেই সময়। আগে বলনি কেন? তখন তো নিশ্চিত ছিলাম না। আর বুড়ি মানুষ, ওর কথার এমনিও ঠিক নেই। কখন মাথা মুন্ডু কি বলে সেটাই তো বুঝতে পারি না। দেখো সবাই রেগে উঠে মোড়লকে মারতে যাচ্ছে। আমার মনে হয় আমাদেরও এখনই যাওয়া উচিত, আর মোড়ল সাহেবকে জিজ্ঞেস করা দরকার। জিজ্ঞেস? কি আর জিজ্ঞেস করব? যা বুঝবার তা তো হয়েই গেল বোঝা। আমরা কি কিছু বলবো না তাই বলে?
চলো আগে মোড়লকে খুঁজে বের করি, তারপর একটা বিহিত করতে হবে। মোড়ল সাহেব, আপনি এখান থেকে চলে যান এখনই। আপনাকে আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু আপনার মতো শয়তান মানুষের আর এখানে থাকবার কোনো অধিকার নেই। কেন নিতাই, কি বলছিস তোরা? আমি যাব কেন? আমি তো কোনো অন্যায় করিনি। আপনার অবহেলায় সবাই আমরা গ্রামের লোক প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছি, সেটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন না? আপনি আমাদের মন জয় করে আনন্দ করবার জন্য এই ভোজের আয়োজন করেছিলেন নাকি আমাদের কষ্ট দেওয়ার জন্য? অবহেলা? আমি তো নিজের হাতে বাজার করলাম। কোথায় ভুল হলো কিছুই বুঝতে পারছি না। তোদের কি মনে হয় আমি ইচ্ছে করে এরকম কিছু করতে পারি? ভুলের কথা এখন কেউ শুনবে না আপনার। এখন সবাই রাগে অন্ধ হয়ে গেছে, আর এখন যদি আপনি চলে না যান তাহলে হয়তো সবাই আপনাকে মারতে মারতে এখান থেকে তাড়িয়ে দেবে। এত বছরের সেবা, এত দিনের ভালোবাসা তোরা সব একেবারে শেষ করে দিবি? আমাকে অন্তত এটা তদন্ত করে দেখবার সুযোগ দিবি না যে আসল ঘটনাটা কি হয়েছিল? আমার কথা বিশ্বাস কর, আমি কিন্তু এমন কাজ করিনি। যার দোষ তাকিয়ে দেবো আমরা তদন্তের দায়িত্ব? আপনি নিজে দায়িত্ব নিয়ে এই ভোজের আয়োজন করে নিজেকে দোষী করেছেন। আপনি নিজের দোষের তদন্ত করবেন? আমাদের কি মূর্খ পেয়েছেন? আমি আপনার কাছে মিথ্যে বলবো না। আমি ব্যক্তিগতভাবে আপনাকে সন্দেহ করছি না, কিন্তু গ্রামের মানুষ এখন বিচারের দায়িত্ব তাদের নিজের হাতে তুলে নিয়েছে এবং হালিমা বুড়ি তাদের প্রতিনিধিত্ব করছে। তাই আপনার এখানে থাকা আর ঠিক বলে মনে হচ্ছে না আমার। আপনি যদি এখানে বেশিক্ষণ থাকেন তাহলে হয়তো আপনার প্রাণ সংশয় হতে পারে, তাই চলে যান। ঠিক আছে, এত বছর অক্লান্ত সেবা করবার বিনিময়ে তোরা যদি আমাকে এই পুরস্কার দিস তাহলে তাহলে তাই হবে। আমি 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 চলে যাচ্ছি এখান থেকে। এই যে চাচা, আপনি কে? কোথা থেকে এসেছেন? এই বয়সে এতটা রাস্তা হেঁটে এসেছেন নাকি? ওপরওয়ালা তোমার মঙ্গল করুক বাবা। অনেক দূর হেঁটে এসেছি আমি বড় কষ্টে, আর যাওয়ার ক্ষমতা ছিল না, তাই এখানে বসে পড়েছি। কিন্তু আপনি কে? আপনার কোনো বিপদ হয়েছে? বিপদের কথা আর তোমাকে কি বলবো বাবা। যে মানুষ এতদিন গোটা গ্রামকে এক জায়গায় করে রেখেছিল, আজকে তাকেই সারা গ্রামের মানুষ একজোট হয়ে তাড়িয়ে দিয়েছে গ্রাম থেকে। আমাকে একটু পুরো বিষয়টা খুলে বলুন তো। যদি সামান্য সাহায্য করতে পারি তাহলে নিজেকে ভাগ্যবান মনে করব। শোনো বাবা, আমি এখান থেকে অনেক দূরের একটা গ্রামের মোড়ল ছিলাম। চেষ্টা করেছি সারা জীবন সৎভাবে মানুষের পাশে থাকতে। সেই গ্রামের জন্য ভুরি ভোজের আয়োজন করেছিলাম। তারপর? বেগুন ভাজিতে কেউ এমন কিছু মিশিয়ে দিয়েছিল যাতে সবার গলা চলকাতে শুরু করলো, আর মানুষ রাগে আমাকে দোষ দিয়ে কেউ আমার কথা পর্যন্ত শুনল না। আমাকে অপমান করে গ্রাম ছাড়া করলো। এমনকি ওরা বলেছিল আমি যদি ওখানে থাকি তাহলে আমাকে মেরে পর্যন্ত ফেলতে পারে। আপনি নিশ্চিত কেউ ইচ্ছে করে করেছে? নিশ্চিত, কারণ আমি নিজে হাতে বাজার করেছি। এমন কাজ কখনোই হতে পারে না। আর একজন আছে, বিশেষ করে এক বুড়ি, তার নাম হালিমা। সে বহুদিন ধরে আমার বিরুদ্ধে কথা বলতো সব জায়গায়। তার লাভ কি এতে? গ্রামের মোড়ল হতে চায় সে, প্রচন্ড লোভী। আমাকে সরিয়ে দিতে পারলে সে আমার জায়গায় বসতে পারবে, আর এখন আমার অবর্তমানে সে হয়তো সেটাই করছে। এরকম শয়তানের তো তাহলে শাস্তি হওয়া দরকার। না বাবা, আমি চাই না কারোর ক্ষতি হোক। আমি শুধু সত্যটা জানতে চাই। আপনি এখানে থাকুন, আগে বিশ্রাম নিন, তারপর আমরা ভেবে দেখব। আর এখন আমার সাথে আমার বাড়িতে চলুন। আহ বাবা, অনেকক্ষণ পরে মনে হচ্ছে আমি বেঁচে আছি। বড় কষ্ট হচ্ছিল, তুমি আমাকে বাঁচালে। আমি তোমার ঋণী হয়ে গেলাম। এসব কথা বলতে হবে না, ঠিক আছে? আপনি এখন আমার সাথে চলুন। চাচা, আমি ভেবে দেখেছি, সত্যি বের করতে হলে সেই গ্রামে যেতেই হবে আমাকে। তবে আপনার পরিচয় আমি যাব না। তবে কি করবে তুমি সেখানে গিয়ে? আমি শহুরে ব্যবসায়ী সেজে যাব। গ্রামের লোক এমনি শহরের বাবুদের মাথায় করে রাখে, আমাকেও ওরা মাথায় তুলে রাখবে দেখতে পেলে। গ্রামে গিয়ে বলবো আমি আমার ব্যবসায় প্রচুর টাকা রোজগার করায় আনন্দে খুশি হয়ে আর একটা ভুরি ভোজ দিতে চাই। কিন্তু তারা কেন তোমার কথা বিশ্বাস করবে? ওরা লোভী। আসলে আমি বলবো, যদি এই ভোজটা ওরা করে তাহলে আমি এই গ্রামের অনেক উন্নতি করব, আর তাতেই ওরা রাজি হবে। তারপর? আমি হালিমা বুড়ির কাছে যাব।
তাকে এমন ভাবে বোঝাবো যে সে নিজেই ফাঁদে পা দেবে, তারপর যা হওয়ার হবে। কিন্তু সত্যটা কি সে স্বীকার করবে? আপনি পুরো বিষয়টা আমার ওপর ছেড়ে দিন, কোনো চিন্তা করবেন না। আমি কালই রওনা হব, আপনি শুধু দোয়া করুন। এখন রাত হয়েছে, আপনি বিশ্রাম করুন। প্রণাম ঠাকুমা, আমি শহর থেকে এসেছি। আপনার গ্রামের নাম অনেক শুনেছি ওখানে। সেখানে তো এই গ্রামের খুব সুনাম আছে, তাই শহর থেকে এত দূরে এখানে ছুটে না এসে পারলাম না। শহর থেকে এসেছো, কিন্তু আমার কাছে কেন? শুনেছি এই গ্রামে আসল মালিক আপনি, আর আগের অকর্মণ্য মোড়ল থাকা অবস্থায় নাকি এই গ্রামের কোনো উন্নতি হয়নি, তাই আমি এই গ্রামের কিছু উন্নতি করতে চাই। তাহলে তো খুব ভালো কথা। কি করতে চাও তুমি? আমি ব্যবসা করি, নানা গ্রামে যাই। ভাবলাম ভালো কিছু করার আগে এই গ্রামে একদিনের জন্য একটা ভুঁড়ি বোঝ দিই। মানুষের মন জিততে পারলে আরো ভালো কাজ ভবিষ্যতে করা যাবে। ফুরি ভোজ? এই গ্রামে ওই নিয়েই কদিন আগে একটা ঝামেলা হয়েছে। জানি, শুনেছি আগেরবার নাকি খুব গোলমাল হয়েছিল, তাই তো এবার আপনার তত্ত্বাবধানে করতে চাই, যাতে কোনো ত্রুটি না থাকে। হ্যাঁ, আমি দায়িত্ব নিলে অবশ্য গন্ডগোল হওয়ার জায়গা থাকবে না। সেই ভরসাতেই তো এসেছি। বিশেষ করে এই গ্রামের বিখ্যাত বেগুনবাজির কথা শুনেছি, এমন জিনিস নাকি শুধু আপনি ভালো বানাতে পারেন। ঠিক আছে, তাহলে তাই হবে। সবাই খুব মন দিয়ে খাওয়া দাওয়া করো, কারোর কোনো চিন্তা করতে হবে না। হালিমা ঠাকুমা সবার পছন্দের বেগুন ভাজি রান্না করেছে। আগের মোড়ল তোমাদের খাওয়াতে পারেনি, তাই এবারে আমার খরচে তোমাদের নতুন মোড়ল তোমাদের জন্য সব থেকে ভালো খাবারের ব্যবস্থা করেছে। আহ, আমার গলা কি ভয়ানক চুলকাচ্ছে রে বাপ! জল দাও, জল দাও। কি হলো ঠাকুমা? এই তো এত লোক খাচ্ছে, সবার তো কিছু হয়নি, শুধু আপনারই এমন হচ্ছে কেন? নিজের খাবারে কিছু গন্ডগোল করেছেন নাকি? জানি না, আমার থালার বেগুন ভাজি খাওয়ার পর থেকেই আগুনের মতো জ্বলছে গলার ভিতরে। আশ্চর্য, আপনার থালায় তো এমন হওয়ার কথা নয়। তাহলে কি আপনি মিথ্যে কথা বলছেন? আমার মনে হচ্ছে তুমি কিছু মিশিয়েছো। আমার খাবারে তুমি ইচ্ছে করে গন্ডগোল করেছো, না হলে সবাই এত আনন্দ করে খাচ্ছে আর আমার এমন কষ্ট হচ্ছে কেন? আমি তবে একটা জিনিস বুঝতে পারছি না। আশা করি যে বেগুন ভাজা খেয়ে যদি গলা চুলকায় তাহলে কেমন লাগে? কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাই, অসহায় মানুষকে কষ্ট দিলে সেই কষ্ট তো নিজের জীবনে ফিরে আসবেই ঠাকুমা। আমার সঙ্গে বাদরামো করো না, বাঁচাও আমাকে। এই বুড়ো মানুষটাকে কষ্ট দিয়ে কি লাভ? লাভের কথা পরে হবে, বাঁচাবো পরে, কিন্তু আগে সবার সামনে বলুন যে আগের ভুঁড়ি ভোজের দিন আপনি সবার বেগুনের সাথে কি করেছিলেন। আহ, বিশ্বাস করো, আমি কিছু জানি না। ভালো করে ভাবুন, যদি না ভাবতে পারেন তাহলে কিন্তু আপনার গলার কষ্ট কমবে না। আজ সবাই ভালো বেগুন খেয়েছে, শুধু আপনার চুলকানি হলো। এখনো অস্বীকার করবেন সত্যিটা? সত্যি বলুন, না হলে আমি সবাইকে বলবো আসল সত্যি। কে তুমি? কেন আমাকে এমন করে ফাঁসাচ্ছ এভাবে? আমি কে সেটা ছাড়ুন, কিন্তু এটা জেনে রাখুন যে আমি সেই মানুষের পাশে দাঁড়িয়েছি যাকে আপনি মিথ্যে বদনাম দিয়ে গ্রাম ছাড়া করেছেন। রহিমউদ্দিন? হ্যাঁ, বলুন, আপনি কি সেদিন বেগুন ভাজিতে চুলকানির জিনিস মিশিয়েছিলেন? সবার সামনে স্বীকার করুন। হ্যাঁ, আমি সেদিন বেগুন ভাজাতে ওই চুলকানির ওষুধ মিশিয়েছিলাম। আমি করেছি সব। আমি চেয়েছিলাম ওর বদনাম হোক, আর ওকে তাড়িয়ে আমি গ্রামের মোড়ল হই। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। এখন আমার কিছু করার নেই, এবার তোমার শাস্তি তুমিই বুঝবে, আর তোমার বিচার গ্রামের লোক করবে। তুমি এসেছো করিম, তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা বড় গন্ডগোল হয়েছে গ্রামে। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। হালিম বুড়ি সবার সামনে স্বীকার করেছে সেই বেগুন ভাজিতে চুলকানির বিষ মিশিয়েছিল। এখন গ্রামের লোক সবাই তাকে শাস্তি দিচ্ছে। সত্যি?
সে স্বীকার করেছে? করেছে, এবং সেটা নিজের মুখে বলেছে। আপনাকে সরিয়ে নিজে মোড়ল হতে চেয়েছিল, সেটাও বলেছে। এখন গ্রামের সবাই ভীষণভাবে লজ্জিত। জবা, নিতাই সবাই আপনাকে ফিরিয়ে নিতে চাইছে। আমার বুকটা কেমন যেন করছে, যেন আমি শুধু ভেবেছি আর কষ্ট পেয়েছি যে মানুষ এত সহজে আমাকে আঘাত করলো কেন। যে মানুষদের জন্য আমি এত ভালো কাজ করতাম, তারা আমাকে এইভাবে গ্রাম থেকে তাড়িয়ে দিল। আজ তারা সেই ভুল বুঝেছে, আর হালিমার শাস্তি হয়েছে। তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। গ্রামের মানুষ যেইভাবে চুলকানিতে কষ্ট পেয়েছিল, বুড়ি তার থেকেও বেশি কষ্ট পেয়েছে। তবে তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো বাবা। তুমি না থাকলে আমি হয়তো রাস্তায় ঘুরে ঘুরে কোথাও মরে পড়ে থাকতাম। আমি আমার কাজ করেছি, তবে আমার মনে হয় এখন আপনার গ্রামে ফিরে যাওয়া উচিত। তুমিও বলছো তাহলে যে আমার যাওয়া উচিত? উচিত, কারণ আপনি সত্যিই গ্রামের ভালো চান, এবং আপনার মতো করে ওদের ভালো আর কেউ করতে পারবে না। আর ওরা বড় অসহায় এবং একা, ওদের পাশে দাঁড়ানো দরকার। তাহলে চলো, আমি ফিরে যাব সত্যি। বাবু, আমাকে ক্ষমা করে দিন। আমরা দেখুন সবাই আজকে আপনার কাছে এসেছি। আমরা বড় অসহায়। ওই শয়তান বুড়ির কথা শুনে আপনাকে আজকে অপমান করেছি। আজকে আমরা সব সত্যি জানতে পেরেছি। আমি আজ কিছু কথা বলতে চাই আপনাকে। কি বলবে তুমি জবা? ভোজের আগের দিন তো তুমি আমার থেকে সবকিছু জিজ্ঞেস করলে, আর তারপরে তুমি নিজেই আমাকে ভুল বুঝলে। তোমাদের মধ্যে একটাও মানুষ ছিল না যে আমাকে সঠিকভাবে বুঝবার চেষ্টা করেছে। আমি ভোজের দিন ওই বুড়িকে বেগুন রান্নার কাছে ঘুর করতে দেখেছিলাম, আর তখন আমার সন্দেহ হয়েছিল যে ওই বুড়ি কিছু করতে পারে, কিন্তু পৌঁছানোর আগেই যে বুড়ি শয়তানি করে ফেলেছে সেটা আমি বুঝতে পারিনি। তারপর যখন আমাদের গলা চুলকচ্ছিল এবং আমরা প্রচন্ডভাবে কষ্ট পাচ্ছিলাম, তখন আমি উল্টো ভাবছিলাম। ভেবেছিলাম যে বুড়ি রান্নার কাছে দাঁড়িয়ে হয়তো আমাদের সাবধান করছিল যে ওই চুলকানি বেগুন আপনি বাজার থেকে সস্তায় কিনে এনে আমাদেরকে ঠকিয়ে খাইয়েছেন। আসলে বুড়ি হয়তো আমাদের ভালো চায়। তখন কষ্ট হচ্ছিল বলে আসলে সত্যিটা বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। বড় দেরি করে ফেলেছি বাবু। সত্যি কথা বলতে কি, এখন আর আমার গ্রামে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। কি বলছেন কি বাবু? আপনি যদি না থাকেন তাহলে যে আমরা অনাথ হয়ে যাব। দেখো বাবা, তোমরা গ্রাম থেকে আমাকে তাড়িয়ে দেবার পর এই করিমের ঘরে আমি আমার নতুন সহজ সরল জীবন খুঁজে পেয়েছি। আমার কাছ থেকে এই সহজ সরল জীবনটুকু তোমরা কেড়ে নিও না। সেটা অবশ্য সত্যি কথা, কিন্তু আমি বলবো আপনার ফিরে যাওয়া দরকার। আর তাছাড়া আপনি যখন ইচ্ছা হবে আমার কাছে আসতে পারবেন। এটাও তো আপনার আর একটা ঘর। হ্যাঁ বাবু, আমরাও সেটাই চাই। আপনি আমাদের সাথে চলুন দয়া করে। ঠিক আছে, তোমরা যখন আমাকে ছাড়তেই চাচ্ছ না, তখন যাব। সারা জীবন যখন তোমাদের সেবা করেছি, তখন জীবনের শেষ দিন পর্যন্ত তোমাদের জন্যই বাঁচব। কেমন লাগছে সবার আজকের ভোজ খেয়ে? সবার খুব ভালো লাগছে বাবু। এমন সুন্দর বেগুন ভাজি আমরা কোনোদিন খাইনি। আসলে সব থেকে বড় কথা যে আমাদের ভালো চাইতো যে, তাকে আমরা গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলাম। এখন আমাদের চোখ খুলে গেছে। ওসব পুরনো কথা ছেড়ে দাও। এখন আমাদের গ্রামের জন্য অনেক ভালো কাজ করতে হবে। আমরা সবাই যেমন পরস্পরের সাথে ঝগড়া ঝামেলা করে আলাদা হয়ে গেছিলাম, সেসব ভুল গিয়ে এখন থেকে আবার আমাদের পুরনো দিনের মতো এক হয়ে যেতে হবে। আর করিম, তোমাকে একটা কাজ করতে হবে ভাই। ওই বুড়িমাকে আবার ফিরিয়ে আনতে হবে গ্রামে। আপনি কি বলছেন যে বুড়ি আপনাকে এমন শয়তানি করে গ্রাম থেকে তাড়িয়ে দিল, তাকে আবার আপনি গ্রামে ফিরিয়ে আনবেন? হ্যাঁ, সেটা করতে হবে। কারণ বুড়ি মানুষ হয়তো ক্ষমতার লোভে শেষ বয়সে ভুল কাজ করে ফেলেছে, কিন্তু আমরা কেন ভুল করব? তার যতটা কষ্ট পাওয়ার সে পেয়েছে, এখন তাকে আর কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আমি একটা দিন মাত্র গ্রাম ছাড়া হয়ে থেকে দেখেছি। না খেতে পেয়ে রাস্তায় রাস্তায় ঘোরার কত কষ্ট। বুড়ি আশা করি এতদিনে নিজের ভুল বুঝতে পেরেছে। তাই করিম, তুমি ওকে গ্রামে ফিরিয়ে এনে আমার সবার মাঝখানে রেখে দিও। এখন সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করে নেওয়া যাক।